করিডোর ইস্যুতে জাতীয় নিরাপত্তা উপদেষ্টার বক্তব্য স্পষ্ট নয় বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। দুপুরে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এমন মন্তব্য করেন তিনি। রিজভী বলেন, উপদেষ্টাদের অনেকে ভিন্ন এজেন্ডা বাস্তবায়নে ব্যস্ত। তারেক রহমানের নিরাপদ প্রত্যাবর্তনকে কোনো কোনো উপদেষ্টা অনিরাপদ করতে চায় বলেও মন্তব্য করেন তিনি। মনিরুজ্জামানের রিপোর্ট। ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে জড়িয়ে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমানের বক্তব্যের প্রতিক্রিয়ায় বৃহস্পতিবার দুপুরে কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করে বিএনপি। নিরাপত্তা উপদেষ্টার বক্তব্যের তীব্র নিন্দা জানিয়ে তার পদত্যাগ দাবি করেছেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। ডক্টর খলিলকে অবিলম্বে জাতীয় নিরাপত্তা উপদেষ্টার পদ থেকে সরিয়ে দিয়ে দেশে বিদেশে তার অবস্থান সম্পর্কে সম্পূর্ণ তথ্য দেশের জনগণের সামনে হাজির করতে হবে। রিজভী বলেন, সংবাদ সম্মেলনে উদ্দেশ্যপ্রণোদিতভাবে শরণার্থী আইনে যুক্তরাজ্যে থাকা তারেক রহমানের নির্বাসিত জীবন প্রসঙ্গ টেনেছেন নিরাপত্তা উপদেষ্টা। আমাকে ঢিল নিক্ষেপ করলে সেই ঢিল কিন্তু অন্যের উপরে গিয়েও পড়তে পারে। এটা কে বলেছে আপনাকে? যারা বলেছে তাদের সাথে আপনার কথাবার্তা হতে পারে। তারেক রহমান সাহেব এখানে আসলো কি করে? অপ্রাসঙ্গিকভাবে ওখানে আপনি টেনে আনলেন কেন? তো নিশ্চয়ই আপনি মুখে আপনারা যাই বলেন, আপনাদের অন্তরে অন্য কোনো বিষক্রিয়া বা বিস্ময় কোনো প্রতিক্রিয়া আপনাদের হৃদয়ে সবসময় কাজ করছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান সরকারকে সহায়তার কথা বললেও উপদেষ্টাদের অনেকে তাকে প্রতিপক্ষ মনে করে বলে মন্তব্য করেন রুহুল কবির রিজভী। ডক্টর খলিলের অহেতুক প্রলাপে প্রতীয়মান হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারের কেউ কেউ সুকৌশলে বাংলাদেশের প্রাণ তারেক রহমানের দেশে নিরাপদ প্রত্যাবর্তনকে অনিরাপদ করে তুলতে চায়। রাষ্ট্র নিয়ে পরীক্ষা নিরীক্ষার সুযোগ নেই মন্তব্য করে বিএনপির এই নেতা বলেন, করিডোর ইস্যুতে সরকারের অবস্থান এখনো অস্পষ্ট। কথিত মানবিক করিডোর ইস্যু নিয়ে অন্তর্বর্তীকালীন সরকার, বিশেষ করে ডক্টর খলিলের ভূমিকা নিয়ে দেশের স্বাধীনতা প্রিয় জনগণের মনে উদ্বেগের সৃষ্টি হয়েছে। মনিরুজ্জামান, জিটিভি নিউজ, ঢাকা। জনগণকে বিস্তারিত